এটার মধ্যে কি 3000 সিরিজের লোকোমোটিভ না করা যায় না? না। এটা ঘন্টায় গতিবেগ কত? এখন একটা সিঙ্গেল কেবিন আপনাদের দেখানোর চেষ্টা করব, একটু আসেন। এটা হচ্ছে একটা, আসসালামু আলাইকুম, যে ট্রেন থেকে নামলাম ট্রেনটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 781 782। আমার অনেক ভিউয়ার্সের একটি রিকোয়েস্ট ছিল কিশোরগঞ্জ এক্সপ্রেস নিয়ে যেন কিছু কথা বলি। আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে এই কিশোরগঞ্জ এক্সপ্রেসের তথ্যচিত্র। এটি একটি অত্যাধুনিক বিলাসবহুল ট্রেন। ট্রেনটি ঢাকা জেলার ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যখন ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে যায় তখন 781 নাম্বার ট্রেন নাম্বার হয়ে ছেড়ে যায়। আবার যখন কিশোরগঞ্জ হয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তখন 782 হয়ে ছেড়ে আসে। 2020 সালে 26শে মার্চ পিটি ইনকারাকে এই ট্রেনটি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে করোনার জন্য কিছুটা বিলম্বিত হয়ে 3 নভেম্বর থেকে এই ট্রেনটি পিটি ইনকারাকে চালানো কার্যকর করা হয়। এই কিশোরগঞ্জ এক্সপ্রেসের প্রথম পরিষেবা 1 ডিসেম্বর 2013 সালে। আজ থেকে প্রায় 11 বছর আগে এই ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচল করে। এই কিশোরগঞ্জ এক্সপ্রেস যখন ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় তখন ট্রেন নাম্বার 781 হয়ে ছেড়ে যায়। ঢাকা থেকে সকাল 10টা 30 মিনিটে এই ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছে হচ্ছে দুপুর 2টা 10 মিনিটে। আবার কিশোরগঞ্জ থেকে ট্রেন নাম্বার 782 হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিশোরগঞ্জ থেকে বিকেল 4 ঘটিকায় ছেড়ে আসে। ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছে হচ্ছে রাত 8 ঘটিকায়। ঢাকা থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ট্রেনের ভ্রমণ দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার বা 84 মাইল। এর গড় সময় লাগে 3 ঘন্টা 40 মিনিট থেকে আনুমানিক 4 ঘন্টার মধ্যে এই ঢাকা থেকে কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জ থেকে ঢাকা এই ট্রেনটি চলাচল করতে পারে। এখন আমরা আরেকটি বিষয় একটু জেনে রাখা ভালো, এই কিশোরগঞ্জ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার। আমরা অনেকে যারা নতুন আছি, যারা কিশোরগঞ্জে চলাচল করতে চাই, আমাদের আরও একটি তথ্য জেনে রাখা ভালো, কিশোরগঞ্জ এক্সপ্রেস ছাড়াও আমাদের আরও দুটি আন্তনগর ট্রেন এই ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেটি হচ্ছে 11 সিন্দুর প্রভাতী এবং 11 সিন্দুর গোধূলি। আপনারা যারা কিশোরগঞ্জ এক্সপ্রেসে ভ্রমণ করবেন, তারা ঢাকা থেকে যারা ভ্রমণ করতে চাচ্ছেন তারা কোথায় কোথায় যেতে পারবেন আমি এক ঝলকে বলে দিই, আপনারা একটু মেমোরিতে রেখে দেন। এটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি স্টপেজ দেয়। তারপরে হচ্ছে নরসিংদী, মেথিকান্দা, ভৈরব জংশন, সরারচর, বাজিতপুর, কুলিয়ারচর, গছিহাটা, মানিকখালী এবং সর্বশেষ রেলওয়ে স্টেশন হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত একই স্টেশনগুলোতে স্টপেজ দিয়ে থাকে। মোট 11টি রেলওয়ে স্টেশনে এর স্টপেজ আছে। এই ট্রেনটি 15/30 রুটে চলাচল করে। এটা কোচ সন্নিবেশন যদি আমাকে একটু বলে দিতেন। প্রথমে লাগেজ, হ্যাঁ, তারপর খাবার গাড়ি মানে ক বগি 15 আসন বিশিষ্ট। জি। তারপর 3টায় আছি খ গ ঘ। জি। তারপর পাওয়ার কার পিসি। জি। তারপর চ থেকে একবার ঢ পর্যন্ত, চ থেকে ঢ পর্যন্ত সুবন চেয়ার। সুবন চেয়ার। তারপর ঢ হলো আবার খাবার গাড়ি আর সুবন চেয়ার 15 সিট বিশিষ্ট। 15 সিট বিশিষ্ট। তাহলে 15 রুটে চলাচল করে। 3টা হচ্ছে স্নিগ্ধা বা এসি চেয়ার, আর 8টা হচ্ছে সুবন চেয়ার, 2টা হচ্ছে খাবার বগি, একটি পাওয়ার কার, একটি হচ্ছে ইঞ্জিন। ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার বা 84 মাইল। হ্যাঁ, এটার মানে যাত্রাপথের গড় মানে সময় কত লাগে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত? ঢাকা থেকে সকাল 10:30টায় কিশোরগঞ্জে পৌঁছাই হলো দুপুর 2টা 10 মিনিটে। তাতে হিসাব করলে আপনার 2 ঘন্টা 10 মিনিট আর 1 ঘন্টা হলো 30 মিনিট। 3 ঘন্টা 40 মিনিট। 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা 40 মিনিট, আর এবারে যত 4 ঘন্টার মতো লাগে। এটার মধ্যে কি 3000 সিরিজের লোকোমোটিভ
না না add না করা যায় না? এদিকে ভৈরবের পর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত লাইন 3000 সিট চলাচলের মতো উপযোগী নয়। উপযোগী নয়। না, এটা ঘন্টায় গতিবেগ কত 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 এই লাইনে কত হতে পারে? এটা টঙ্গীর পর থেকে ভৈরব পর্যন্ত 75 থেকে 80 কিলোমিটার, আর ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত 50 কিলোমিটার। 50 কিলোমিটার। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখা ভালো, এই কিশোরগঞ্জ এক্সপ্রেসে একটি হচ্ছে কেবিন, এসি কেবিন। এই কেবিনে আপনার বার্থ পাবেন না, এটা শুধুমাত্র এসি সিটে এটা যাতায়াত করে। কিশোরগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে কিশোরগঞ্জ এসি সিট। আপনার এসি সিটে কতজন ভ্রমণ করতে পারবে? 33 জন ভ্রমণ করতে পারে ক্যাবিনে সিটে। সিটে 33 33 জন ভ্রমণ করতে পারে। আমরা একটু আপনার এসি যে সিটগুলো দেখানোর চেষ্টা করবো আপনাকে সাথে নিয়ে। জি ইনশাল্লাহ। আমরা এখন একটা সিঙ্গেল কেবিন আপনাদের দেখানোর চেষ্টা করব, একটু আসেন। এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবিন, একটু আসো ভাই, একটু দেখাও। দেখেন, এটা আপনারা যদি 3টা সিট যদি বুকিং দিয়ে একটা সিঙ্গেল কেবিনে যান, তখন আপনারা বার্থে রূপান্তর করে যেতে পারবেন। দেখেন, যদি বার্থে রূপান্তর করে যান, মানে কত সুন্দর একটা একটা ব্যবস্থা করা আছে। একটা বালিশ পেয়ে যাবেন, একটা সুন্দর একটা লেপ বা কাঁথা বা কম্বল এগুলো পেয়ে যাবেন। এখানে হচ্ছে একটা সুন্দর একটা টেবিল পাবেন, সুন্দর পর্দা, আর এখানে হচ্ছে মিরর ব্যবস্থা আছে। আর আপনাদের যদি মালামাল রাখতে চান তাহলে ওভারহেড র্যাক আছে, এই র্যাকে আপনারা মালামালগুলো রাখতে পারবেন। এই হচ্ছে আমাদের সিঙ্গেল কেবিন। এখানে আপনারা এসি সিটে যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে তিনজন পার্সন এই সিঙ্গেল কেবিনে যেতে পারবেন। আর ডাবল যে সকল কেবিন আছে, ডাবল কেবিনে 6 জন পার্সন আপনারা সিটে যেতে পারবেন। আমি যে কোচটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিগদা কোচ। এই কোচের ধারণ ক্ষমতা হচ্ছে 55 জন। এই কোচগুলো যদি আমি একটু দেখে দিই, সিটগুলো যদি দেখাই একটু, মাশাআল্লাহ, দুজন খুব অনায়াসে সুন্দর মতো বসে যেতে পারবে, বেশ ভালোও লাগে। আর কিশোরগঞ্জ এক্সপ্রেসের ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ভ্রমণের গড় সময় হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট থেকে 4 ঘন্টা। এই সময়টাতে খুব সুন্দরভাবে রিল্যাক্সেবলভাবে আপনারা ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। এই কোচের যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 55 জন। আপনাদের যে সকল মালামাল থাকবে, মালামালগুলো আপনারা ওভারহেড যে র্যাক আছে এই র্যাকের মধ্যেই নিয়ে যেতে পারবেন। এখন যে কোচটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শোভন চেয়ার। এই কিশোরগঞ্জ এক্সপ্রেসে শোভন চেয়ারের কোচ সংখ্যা হচ্ছে 8টি। একটু বসে কথা বলি। হ্যাঁ, বেশ ভালোই লাগে, খারাপ না। আর এই শোভন চেয়ারের এই কোচটাতে যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 60 জন। আপনারা মালামাল রাখার জন্য ওভারহেড র্যাক পেয়ে যাবেন, আর সেই সাথে প্রত্যেকটা সিটের উপরেই পেয়ে যাবেন হচ্ছে ওভারহেড সিলিং ফ্যান। আর যাত্রী সেবার মান উন্নয়নে বাংলাদেশ রেল দিন দিন কাজ করে যাচ্ছে। এর সাথে সন্নিবেশ আছে হচ্ছে এসি কোচ। সেই সাথে এই কিশোরগঞ্জ এক্সপ্রেসে একটা হচ্ছে এসি কেবিন আছে। এই কেবিনে কোনো বার্থের ব্যবস্থা নাই, শুধু সিটের ব্যবস্থা আছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস এই ট্রেনে 2টা খাবার বগি সন্নিবেশ থাকে। একটা হচ্ছে ইঞ্জিনের সাথে, একটা হচ্ছে ইঞ্জিনের পিছনে, গার্ড ব্রেকের পিছনে সাথে। আচ্ছা, এই ট্রেন থেকে আপনারা কি কি ধরনের খাবার প্রোভাইড করে থাকেন? আমরা এই গাড়ি থেকে চিকেন ফ্রাই, ভেজিটেবল কাটলেট, ব্রেড সস, আর হচ্ছে মিনারেল পানি। ভারী খাবারের কোনো ব্যবস্থা থাকে না? না, ভারী খাবারের ব্যবস্থা থাকে না, শর্ট টাইমের রাস্তা তো। হ্যাঁ, এখানে ভারী খাবারের ব্যবস্থা নাই। আর চা কফি তো চা কফি চিপস, চিপস এগুলি আছে, এগুলো আপনাদের সাথে আছে। জি। যাই হোক, 2টা খাবার বগি সব মিলিয়ে যাত্রী সেবার মান কেমন দিচ্ছেন, কেমন লাগে? আল্লাহর রহমতে ভালোই দিচ্ছি। ভালোই দেওয়ার চেষ্টা করছেন দিন দিন। আমরা একটু একটা খুলতে পারি? হ্যাঁ, অবশ্যই। একটা একটু খুলে দেখেন, এখানে একটা সস পেয়ে যাবেন। একটা হচ্ছে আমার হাতে কোনো নাই, আমি করলাম না। আর এখানে এটা প্রাইস কত? এটা প্রাইস হলো দেয়া 60 টাকা।
এটার প্রাইস হচ্ছে 60 টাকা। ভ্রমণের সময় আপনাদের অনেক সময় একটু ক্লান্তি ভাব আসে, একটু ক্ষুধা লাগে, তখন এই খাবার বগি থেকে সুন্দরভাবেই এই খাবারগুলো প্রোভাইড করা হয়। আপনারাও এই খাবারগুলো মানে স্বাস্থ্যকরভাবেই আপনারা নিতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। এখন বাজে হচ্ছে 10টা 30 মিনিট। সঠিক সময়েই ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেল কিশোরগঞ্জ এক্সপ্রেস। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য একটা ট্রেনের রিভিউ নিয়ে। তবে কোন ট্রেনের রিভিউ আপনারা দেখতে চাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করেই আপনাদের ওই ট্রেনের রিভিউ নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।